নবীজির মিলাদ শুধু পৃথিবীতেই হয় নাই, আল্লাহ নবীর মিলাদ কিন্তু আসমানেও হয়েছে, আকাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে যে একটি ভিডিও আপনারা দেখেছেন, ভিডিওতে হজরত ফির সাহেব, সম্মানিত ফির সাহেব, তিনি দাবি করতেছেন আসমানেও নাকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হয়েছে। কি এক হাস্যকর বিষয়! এবং মিলাদ অর্থ কি, মিলাদ মানে কি, এটা তারা আজও তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না, জানেও না। প্রিয় দর্শক, এই বিষয়ে তার এই অবান্তরিক কথার জবাব দিচ্ছেন উস্তাদ মুফতি রকিবুল ইসলাম হাফিজাহুল্লাহ। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অবশ্যই, ইনশাআল্লাহ। দেখতে থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেও নাকি মিলাদ হয়। মিলাদ কিয়ামের পক্ষে আমাদের এই সম্মানিত পীর সাহেব কেবলা সুন্দর সুন্দর দলিল দিয়ে থাকেন। তো উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আকাশেও হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, খুবই জানতে ইচ্ছা করছে যে আকাশে যেদিন মিলাদটা হয়েছিল সেদিন মিলাদের পরে কি জিলাপি দেওয়া হয়েছিল, না মিষ্টি দেওয়া হয়েছিল, না বিরিয়ানি দেওয়া হয়েছিল? কারণ মিলাদ মানেই তো এই তিনটার কোনো একটা, এছাড়া তো আর মিলাদ হতে পারে না। মিলাদের এক অর্থ হচ্ছে জন্মের স্থান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আকাশে হয়েছে, তার মানে কি রাসূলের জন্মের স্থান আকাশে? মিলাদের আরেক অর্থ হচ্ছে জন্মের সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আকাশে, এই কথার তো কোনো আগামাথা নাই। মিলাদের আরেক অর্থ হচ্ছে জন্ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি আকাশে? মিলাদের আরেকটা হচ্ছে যেটা ওনারা করে থাকেন, প্রচলিত যে মিলাদ, যেটা ওনারা বানিয়েছেন, এই মিলাদ আরবি ডিকশনারি অনুযায়ী, আরবি অভিধান অনুযায়ীও হয় না, শরীয়তের দলিলের আলোকেও হয় না। তো ওনারা যে মিলাদটা বানিয়েছেন, একজন সুর করে কিছু কবিতা আবৃত্তি করবে, এরপরে সবাই একসাথে ইয়া নবী সালামু আলাইকা, এরপরে আবার সবাই দাঁড়িয়ে যাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এইভাবে তারা করে, ইয়া নবীর সময় দাঁড়ায়, সাল্লাল্লাহ বলে, ইত্যাদি ইত্যাদি। তো আকাশে এরকমের কি মিলাদ হয়েছিল? তো মিলাদটা পড়াইছে কে? ওই মিলাদটা কে পড়িয়েছিল? আমরা দেখি যে ওনাদের ওখানে আবার পীর সাহেব বসে থাকে, পাশের থেকে আরেকজনে, সাইড থেকে, কোণা থেকে একজনে মিলাদ পড়ায়। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা, ধরুন শেখ হাসিনা বা খালেদা জিয়া বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যখন কোনো কিছু উদ্বোধন করতে যান, তো এখানে মূল মেহমান উনি, কিন্তু উনি তো দোয়া কালাম জানেন না, সেই জন্য দেখা যায় একটা হুজুর ভাড়া করে রাখা হয়। তিনি ওই সাইড থেকে, ওই কোণা থেকে, যখন আধা মিনিট 1 মিনিট দোয়ার সময়টা আসে, তখন উনি কোণা থেকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, একটা গুরুত্বহীন ব্যক্তির মতো ওই পাশ থেকে একটু দোয়াটা করেন। দোয়া করার পরেই ওনার কাজ শেষ, ওনার আর এখানে জায়গাও থাকে না, পিছে পাঠাইয়া দে, যাও তুমি পিছনে চলে যাও। 500 1000 বা কিছু টাকা তাকে দেওয়া হয়। তো এই হচ্ছে মিলাদের সিস্টেম। বড় বড় দরবারে যেয়ে দেখবেন যে পীর সাহেবে মিলাদ পড়ান না, কারণ পীর সাহেবের গলা তো এত সুন্দর থাকে না। কারণ পীর হইতে হইলে তো যোগ্যতা একটাই লাগে, উনি পীরের সন্তান, এছাড়া তো আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই। তো অনেক পীর দেখবেন, আমাদের ঢাকা শহরেও আছে, দেখবেন দরবারগুলোতে পীর সাহেব কোনো বয়ানও করতে পারে না, ওয়াজও করতে পারে না, একটা কথাও সুন্দর করে গুছিয়ে বলতে পারে না। তো পীর কেবলা ওরকম আসন মেরে বা চেয়ারের উপর, গালিচার উপর সুন্দর করে বসে থাকে, আর ওই পাশ থেকে একজনে মিলাদ টানে, ওরে কিছু টাকা পয়সা দেয়, দরবারে রাখে বেতন দিয়ে, যে তোর কাজ হচ্ছে তুই খালি মিলাদ পড়াবি। এই পীর সাহেবের দরবারেও দেখবেন যে পীর সাহেব কিন্তু মিলাদ পড়ান না, মিলাদ পড়ায় ওই ওরকম একজন লোক রাখা আছে, যাকে দরবারের পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে রাখা হয়। তিনি ওই সাইড থেকে, কর্নার থেকে মিলাদ পড়ান। তো মিলাদ শেষ হইলে ওনার আবার সামনে বসার আর সুযোগ নেই, আবার ওই তারে পিছনেই পাঠাইয়া দেয়, বা এরকমটা বিভিন্ন দরবারে হয়ে থাকে। তো আকাশে যে মিলাদ হয়েছিল সেটা কে পড়াইছিল? আল্লাহ তাআলা পড়িয়েছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। নাকি আল্লাহ উপস্থিত ছিলেন, জিবরিল আলাইহিস সালাম পড়াইছেন, বা অন্য কোনো নবী পড়াইছেন? কে পড়াইছে মিলাদটা শুনি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কথা কিভাবে মানুষ বলতে পারে? অপব্যাখ্যার মানে শেষ কোথায়?
বিকৃতির শেষ কোথায়? এইভাবে যদি ইসলামের অপব্যাখ্যা, বিকৃতি, দলিলবিহীন কথা, মন গড়া কথা, লাগামহীন কথা যদি বলতেই থাকে আর চলতেই থাকে, তাহলে ইসলামের তো আর কিছুই আর খুঁজে পাওয়া যাবে না 100 বছর পরে। এখনই পাওয়া যায় না। বিভিন্ন ভণ্ডদের দরবারগুলোতে যা হয় সবই বেদাত। ইসলামের নামগন্ধ সেখানে নাই। ইসলামের নামে যা হচ্ছে সবই মন গড়া, সবই নিজেদের বানানো, সবের নামে মানুষকে গুনাহের কাজে লিপ্ত করাচ্ছে। তো ইসলাম বলতে তো আর কিছু থাকবে না। আবার এখানে অনেকে দলিল দেয় আকাশে মিলাদ হইছে কেমনে, যে আল্লাহ তাআলা নবীদেরকে ডেকে বলেছেন আমি পৃথিবীতে নবী পাঠাবো, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো, শেষ নবী। যদি তোমরা তার যোগ পাও তাহলে তোমরা তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। অতএব যেহেতু নবীকে পাঠানোর কথা বলা হয়েছে পৃথিবীতে, এটাই নবীর মিলাদ। মিলাদ মানে জন্ম বৃত্তান্তের আলোচনা। যেহেতু রাসূলকে পাঠানোর কথা বলা হয়েছে, এজন্য এটা মিলাদ হয়ে গেছে। এই হচ্ছে গোজামিল। ভাই, পৃথিবীতে কাউকে পাঠানোর কথা বললে এটাই যদি মিলাদ হয়, তো আল্লাহ তো এই মিলাদ একবার পড়ছেন, তিনি পাঠাবেন, তিনি খালেক, তিনি পড়ছেন। আপনি কি খালেক নি? আপনি কি পৃথিবীতে নবীকে পাঠাবেননি? তো আপনি কেন পড়েন? আল্লাহ খালেক, আল্লাহ একবার মিলাদ পড়ছেন, নবীদেরকে ডেকে বলেছেন আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাচ্ছি বা পাঠাবো, তোমরা যদি তাকে তোমাদের যুগে পাও সাহায্য করবে। তো আল্লাহ না পড়ছেন, এরপরে তো জিবরিল প্রত্যেক দিন পড়েন নাই, অন্য অন্য নবীরাও প্রত্যেক দিন পড়েন নাই, তো আপনি প্রত্যেক দিন কেন পড়েন? এটা তো আল্লাহর ব্যাপার। যে কাজ আল্লাহ করবে ওই কাজ দুনিয়াতে আপনি করবেন কেন? এটা তো আল্লাহর শান। এটা তো আল্লাহ তার বিশেষ হাইসিয়তে রুহের জগতে তিনি করেছেন। আপনি কি নবীদের রুহ পাইছেন নাকি? তা আপনি কেন মিলাদ পড়েন? প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে কাউকে পৃথিবীতে পাঠানোর আলোচনা আকাশে করলেই যদি সেটা মিলাদ হয়, তাহলে আকাশে তো আমার মিলাদও হইছে, আপনারটাও হইছে। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করার আগে কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা শুনো, আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি। খলিফা মানে মানবকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি। তো আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে সবাইকে পাঠানোর আগে ফেরেশতাদের সাথে আলোচনা করেছেন, আমাদের জন্মের আমাদেরকে পাঠানোর আলোচনা করেছেন। তাহলে সবার মিলাদই তো আল্লাহ পড়ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে নবীর শানকে আপনি কি উঠাচ্ছেন না খাটো করছেন? নবীর শানকে তো আপনি খাটো করছেন। এগুলো মিলাদ, এগুলোকে মিলাদ বলে? এর দ্বারা মিলাদ পড়া কি বৈধ হয়ে যায়? নবীর আপনি বানোয়াট মিলাদ পড়া বৈধ হয়ে যায়? তাহলে তো প্রত্যেকটা মানুষের মিলাদ আপনাকে পড়তে হবে। আপনারও তো মিলাদ হয়েছে। রসুল আল্লাহ তাআলা বলেছেন আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, সেই খলিফার ভিতরে তো আপনিও আছেন, আপনিও মানব। তো এখন কি আপনার নামে মিলাদ চলবে? নাউজুবিল্লাহি মিন যালিক। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈদের থেকে আপনারা বেশি বুঝেন। আপনাদেরকে কে বলেছে সমস্ত পণ্ডিতি করে করে ইসলামের ভিতরে বিভক্তি সৃষ্টি করা? এই অপব্যাখ্যা করে কি লাভ ভাই? এই বিভ্রান্তি সৃষ্টি করে কি লাভ, কি ফায়দা? ইসলামের কি উপকারটা হচ্ছে? কেন এইগুলো? খালি ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনার কি আর কোনো বিষয় নাই? আপনাদের ওয়াজ মাহফিলগুলোই মানে হচ্ছে মিলাদের দলিল, কিয়ামের দলিল, ঈদ মিলাদুন নবীর দলিল, তারপরে কেউ হাজির নাজিরের দলিল, ইলমুল গায়েবের দলিল, এগুলোই, যেগুলো নিয়ে সাহাবায়ে কেরাম জিন্দিগিতে একদিনও কোনো ওয়াজ নসিহত করেন নাই। কোনো সাহাবী কি কোনো দিন কথা বলছেন যে নবীর মিলাদ আসমানে হইছে? নবীর ঈদ মিলাদুন নবী নিয়ে কোনো সাহাবী কোনোদিন কোনো বক্তব্য দিয়েছেন? তো কেন এই সমস্ত অনর্থক কাজ? নবীর শান মান কোরআন এবং হাদিসে যা আছে সেটাই যথেষ্ট। আপনার জন্য তো আল্লাহ কিছু বাকি রাখে নাই। নবীর শান যতটুক দেওয়ার আল্লাহ পুরোটা দিয়ে দিছেন। এখন পৃথিবীর কোনো মানুষের জন্য অপশন রাখেন নাই যে কিছু শান দেওয়ার বাকি আছে, এটা তুমি দাও। নবীর মর্যাদা কিছু বাড়ানোর বাকি আছে, এটা তুমি দিবা। কোনো পীরকে দায়িত্ব দেওয়া হয় না যে তুমি বসে বসে নবীর মর্যাদা বের করো, নবীর মর্যাদা বৃদ্ধি করো। ওয়ারাফা'না লাকা যিকরাক, যার মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়ে দিছেন, তার মর্যাদার ক্ষেত্রে মানুষের কোনো নাক গলানোর কোনো দরকারই নেই। আল্লাহ যা দিয়েছেন যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। আর কি দরকার? নিজের মর্যাদা বাড়ানোর চিন্তা করেন। নিজের মর্যাদা কিভাবে বাড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার মাধ্যমে বাড়বে। রাসূল যা করেছেন, আমি যা বুঝেছি সেটা না, নবী যা করেছেন সেটার দ্বারাই নবীর
ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।